হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকামে না অনেকটা ভালোবাসা। তো এখন হচ্ছে 5:40 মতো বাজে, আর মাম্মামের গাড়ি এসে গেছিলো। তো আজকে রাতে আর আগের দিন রাতে আর কি ও বাড়িতেই ছিল, মায়ের কাছে যায়নি, যেহেতু বোন এসেছিল সেজন্য মায়ের কাছে যায়নি, ও এখানেই ছিল। তো ওকে তুলিয়ে রেডি করে দিলাম। আর দেখেছিলে যে তোমাদের দাদাভাইয়ের কাছে কে ছিল? মাহি। জানো, আমি উঠলেই ও উঠে যায়, 1 মিনিটও সময় লাগবে না। আমি যদি 5 থেকে উঠে যায় না, সে যটাই হোক না কেন, 4টেই হোক কি 5টাই হোক ভোর, ও উঠে যাবে। তো উঠে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু সামলাও, আমি মামামকে রেডি করিয়ে দিই, কারণ ওর তো স্কুলের টাইম বলে, ওর তো দেরি হলে তো মুশকিল না। তো ওকে রেডি করিয়ে তারপরে আবার তখন মাহিকে দুধ খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি বসেছি শরবত করতে। আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে, গন্ধরাজ লেবু আর কি, যেটা আমার খুব ভালো লাগে। তো এই তোমাদের দাদাভাই এসছে, একজন গিয়েছিল, বাইরে বেরিয়েছিল আর কি, এসছে। তো আমি এখন যাব ননদের বাড়িতে, তাই বললাম তাহলে একটু শরবত করে দিয়ে যাই, আমিও একটু খেয়ে যাই, আর তোমাদের দাদাভাইকেও একটু দিই। আর মাহি দেখো কী করছে, রান্নাঘর তো না, যাই হোক, এখানে এসে ওই করবে, দুষ্টুমি করবে, এটা ধরবে, ওটা ধরবে, সেটা ধরবে। তো আমি এখন তোমাদের দাদাভাইকে এই শরবতটা করে দিয়ে আমি ননদের বাড়ি যাব, কারণ ননদের মেয়ের আজকে ষষ্ঠী পুজো হবে, 7 দিনে একটা পুজো আছে। তো সেই জন্য আর কি সেখানে গিয়ে রান্নাবান্না করতে হবে। পুজোর জোগাড়টা আমার ননদই করবে, ছোটো ননদ করবে, আর রান্নার জোগাড়টা আমাকে করতে হবে যেহেতু। তাই মাহিকে আমি মায়ের কাছে দিয়ে যাব, কারণ মাহির তো মাদুলি আছে, আর ওটা হচ্ছে এখন আতুর বাড়ি, 21 দিন না হলে তো কিছু করা যাবে না। তাই মাহিকে মায়ের কাছে রেখে তারপরে আমি ওদের বাড়িতে ঢুকে রান্নাবান্না করে দিয়ে আসবো। ও হ্যাঁ, আবার একটার সময় জানো তো, একবার ওই ডাক্তারের কাছে যেতে হবে, মাহির রিপোর্টটা দেখানোর ডেট আছে আজকে। তো রিপোর্টটা দেখানো, মানে তখন তো আর দেখানো হয়নি, কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো জানি যে রিপোর্টে কী এসছে, তাই আর কি এসছে, খারাপই এসছে। তো চলো যাই হোক, এখন আমি এই যে ননদের বাড়িতে এসে গেছি, আর শাশুড়িমা এসেছিলো তার আগে আর কি, যেহেতু পুজো তো অনেক নিয়মকানুন থাকে আমাদের হিন্দুদের মধ্যে আর কি, অনেক নিয়মকানুনই থেকে থাকে। সেই জন্য আর কি মা আগে এসেছিলো, মা আগে এসে মেজদির একটু হেল্প করেছে, আর আমি এসে রান্নার এখানে এসেছি। তো ভিডিওটা কে করে দিচ্ছে না, ভিডিওটা করে দিচ্ছে মাম্মামকে বললাম মাম্মাম একটু ভিডিওটা করে দিত, তাই আবার ও করে দিচ্ছে। তো আমি এখন রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার ঝটপট করে রান্নাবান্না করতে হবে, কারণ এখন মনে হয় 12টা মতো বেজেছিল আর কি তখন। তো একটার সময় আমাকে বেরোতে হবে, তাই 1 ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা করতে হবে। পাপাকে বল নাহলে মোটরটা চালিয়ে দিতে। হ্যাঁ, থাক, আমি এসে তুলবো জামা কাপড়গুলো। তো দেখতেই পেলে আমি রেডি হয়ে গেছি, আর বেরিয়েও পড়েছি আর কি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা টোটো পেলাম, কারণ দুপুরবেলা টাইম তো, সবারই খাওয়া দাওয়ার টাইম, সবারই রেস্টের টাইম, এই টাইমে টোটো পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আমার যেতে 1:30টা বেজে গিয়েছিল, কিন্তু ওখানে গিয়েও আমাকে বসে থাকতেই হয়েছিল। 2টো পরে আমি রিপোর্টার দেখানোর চান্স পেয়েছি। তো তারপরে হচ্ছে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মেজদিদের বাড়িতে আর কি। তারপরে মাহিকে নিতে এসেছি, আর মাহি এসে দেখছি মাহি খেলা করছে, আর আমাকে দেখে কী আনন্দ জানো তো। তবে হ্যাঁ, আমার কাছে না এসে ওর বাবার কাছে আগে গেছে, পাপা বলে আগে কোলে চলে গেছে। তাই বলে না যে মেয়েরা বাবার প্রাণ হয়, তাই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এখন বাড়ি চলে যাবো, বেশিক্ষণ বসবো না। আর এটা হচ্ছে পরের দিন সকালে, সবার আগে সবাইকে গুড মর্নিং জানাই। তো এখন হচ্ছে আমি তরকারি কাটতে বসেছি, মাহিকে ঘুম পাড়ালাম। মাহিকে ঘুম পাড়িয়ে তোমরা তো জানোই যে মাহিকে ঘুম পাড়িয়ে আমি রান্নাবান্নাটা করি। আর সকাল থেকে কী কী করেছি তোমাদের সঙ্গে আজ আর শেয়ার করিনি, কারণ একজন বলেছিলাম না যে আগের দিন ফেসবুকে আর কি একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, তো সেই জন্য আর কি মুডটা অফ ছিল, সেই জন্য সকাল থেকে আর কাজকর্ম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কালকে রাতেও আর ভিডিও করিনি। তো যাই হোক, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ও উঠতে উঠতে আমার রান্না হবে না, কারণ ওর তো ঘুমটা খুবই কম,
তাই আর কি। আর তোমাদের দাদাভাইও নেই যে ওকে ধরবে এখন, তাই ও ও ঘুমানো মাত্রই আমি আর কি রান্নাটা বসিয়ে দিলাম, দেখি কত দূর হয়। তো চলো, এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।